দান করো হে, কৃপা করে দান করো হে, ওগো বাসনা পুরা আশা মেটাও, রাখো গো বৈষ্ণবের সম্মান, ওগো বাসনা পুরা আশা মেটাও, রাখো এ বৈষ্ণবের সম্মান। যা ছুটে গিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে স্নান করে আয়। হরিদাস ঠাকুর বাসুদেব দাস দত্তকে বলছে ছুটে গিয়ে গঙ্গার জলে স্নান করে আমি তোকে না না, ও হবে না, তুমি বেশি চালাক। হ্যাঁ, আমি গঙ্গার জলে ডুবতে যাব আর সেই সময় তুমি ছুটে পালাবে, ও হবে না। ওরে পালায় কারা জানিস? যারা চোর হয়। পালায় কারা? যারা চিটিংবাজ হয়। পালায় কারা? যারা ধাপ্পাবাজ হয়। সাধু কোনোদিন পালায় রে? সাধু পালায় না। মানুষ যখন সংসারের অশান্তির আগুনে পুড়ে যায়, সাধুর কাছে ছুটে পালিয়ে আসে, আমাকে বাঁচার পথটা বলে দাও। ভগবানের খেলা বড় অদ্ভুত। কোকিলকে কণ্ঠ দিল, রূপটা কেড়ে নিল। ময়ূরকে রূপটা দিল, কণ্ঠটা কেড়ে নিল। সাধুকে সুখ দিল, সংসার কেড়ে নিল। আর সংসারী জীব আমাদেরকে ভোগ বাসনা দিল, সুখটা কেড়ে নিল। যে মানুষ, যে লোক মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, তার বউ তাকে গিয়ে বলে তুমি আমার জন্য কি করলে? কিছুই তো করলে না। আর যে প্রত্যেক দিন আধার মানিক থেকে জুলপিয়া পর্যন্ত টোটো চালায়, ওর গিন্নিও ওকে গিয়ে বলে তুমি আমার জন্য কি করলে? কিছুই তো করলে না। তাহলে করলোটা আসলে কে? কে কার জন্য কি করলো? আসলে কেউ কারোর জন্য কিছুই করেনি, সবার আসল জায়গাটা শূন্য। এমনও লোক আছে যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও একটা মরণ। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা প্রস্রাব করে গায়ে মেখে নিচ্ছে, এটাও একটা জীবন। আপনার কোনটা দরকার? যেটা আপনার দরকার ওটা ঈশ্বরকে চাইবেন, চয়েস ইজ ইয়োর্স, ওটা আপনার উপরে ছেড়ে রাখা আছে। আমরা ভগবানকে দোষ দেই, তুমি আমাকে কষ্ট দাও, তুমি আমাকে দুঃখ দাও। না না, ভগবান বলে আমি তোমাকে দেইনি, তুমি যেচে নিয়েছো। একটা মাটিতে 3টে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, একটা লঙ্কার গাছ। যার বাড়ির বাগানে গাছটা লাগানো হয়েছে, পাশাপাশি বাগানটা যে মালিকও একজন। প্রত্যেক দিন সামনের এই পুকুরটা থেকে 1 বালতি করে জল তুলে 3টে গাছের গোড়ায় জল দিচ্ছে, জলও একই। যখন 3টে গাছে ফসল করলো, 3টে ফলের স্বাদ 3 রকম। কুমড়োটা মিষ্টি, উচ্ছেটা তিতো, লঙ্কাটা ঝাল। কেন? মাটিটাও একই, জলটাও একই, লাগানোর মালিকও একই, পাশাপাশি লাগানো আছে, 3টে গাছের স্বাদ 3 রকম। হলে তো একরকমই হয়ে যেতে পারত। যে মায়েরা বসে আছেন, হ্যাঁ, কেউ কষ্ট পাবেন না আমার কথায়, মায়েরাও একই নিয়মে বিয়ে হয়েছে প্রত্যেকের, একই রকমের সিঁদুর, একই সিঁদুর সকলে পরে আছেন স্মৃতিতে। প্রত্যেকের ঘরে স্বামী আছে, সন্তান গ্রহণের পদ্ধতিও একই, সন্তান জন্ম দেওয়ার পদ্ধতিটাও একই। তাহলে কারোরটা চোর, কারোরটা সাধু কেন? এটাকে কর্ম বলে বলা হয়, এটাকেই কর্ম বলে। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা। এই বাবুর সঙ্গে আমার দেখা হয় শেরপুর বাজার, আপনাদের সামনে। হ্যাঁ, আপনারা এখানে তো এই কজন বসে আছেন, ওখানে 5-6 হাজার লোকের ব্যাপার। 2টো মাইক্রোফোনে গান গাইতে হয় সামনে পিছনে করে। ওখানেও এই রকম 5,000 মানুষ, কারো মুখে কোনো সাড়া নেই, সকলে চুপ। কেন বলুন তো? সব সময়ের জন্য জানবেন, কথা যদি মানুষের হৃদয়ে ব্যথা দেয়, মানুষ চুপ হয়ে যায়। আর কথা যদি মানুষের প্রাণে গিয়ে না লাগে, মানুষ চুপ হয় না। কেন? কারণটা কি? এটাই কারণ। একজনা চলে যাচ্ছে, সামনে 3জন তাকে ফুল ছড়িয়ে নিয়ে যাচ্ছে,
আরেকজনা চলে যাচ্ছে, তাকে পিছন থেকে লোকে বলে ওই চোর। দুটোই তো মানুষ, দুরকম কর্ম করেছে, একজনকে ফুল ছড়ানো হবে, একজনকে চোর বলা হবে। হ্যাঁ, কেন বলুন তো? যারা বর্তমান দিনে শক্তিশালী লোকগুলো, নেতা টেতা যারা হয়েছে, ওরা সামনে পিছনে অনেক পুলিশ টুলিশ রাখে, 8-10টা করে। আবার একটা বডিগার্ড থাকে, নিজস্ব পয়সা দিয়ে রেখেছে। কেন বলুন তো? ওরা জানে আমরা যে কাজ করেছি না, যে কোনো মুহূর্তে পাবলিক ধরে একবারে সিধে করে দিতে পারে। অজন্য 8-10টা করে লোক চারদিকে নিয়ে বেড়াতে হয় সব সময়। হ্যাঁ, কই আমরা হরিনাম গিয়ে বেড়াচ্ছি, আমাদের তো সামনে পিছনে 8-10টা লোক নেই, রাত্রের ভিতরে করে ঘুরছি, চতুর্দিকে যাচ্ছি। কেন? মানুষের ভালো করলে না, আপনি না চাইলেও মানুষ আপনার পাশে এসে যাবে। মাতঙ্গিনী হাজরা কাউকে ডাকেননি যে আমার সঙ্গে এসো। 72 বছরের বৃদ্ধা নারী, ইংরেজদের গুলি বুকে খেয়েও দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, তার সঙ্গে এমনি মানুষে চলে এসেছিল। কেন? সে দেশের ভালো নয়, দশের ভালো করতে এসেছে। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি কারো ক্ষতি না চান, স্বপ্নেও কারো ক্ষতি চাইবেন না, দেখবেন ভগবান আপনার ভালো চাইছে। আর আপনি যদি মানুষের ক্ষতি চান, ভগবান আপনার ক্ষতি চাইবে। আর ঈশ্বর যদি আপনার ক্ষতি একবার চায়, এ জগতে কারোর ক্ষমতা নেই আপনাকে সুখ থেকে সুখী করে। জীবন এত সহজ নয়, জীবনের রাস্তা বড় এলোমেলো। জীবনটাকে সোজা করে চালিয়ে নিতে পারলেই তবেই তো জীবন। একটা কথা মনে রেখে দেন, জীবনে কোনোদিন অতি আনন্দে বেশি আনন্দিত হবেন না, অতি সুখে বেশি সুখী হবেন না, অতি পয়সা এসে গেলে অহংকার করবেন না। দেখবেন দুঃখ এসে গেলেও আপনি ভেঙে পড়বেন না, একই রকমের থাকবেন। আমরা একটু আনন্দে অধিক খুশি হয়ে যাই, যার জন্য একটু দুঃখ এলেই আমরা ভেঙে চুরমার হয়ে যাই। হ্যাঁ, জীবনে সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। আপনাদের হরিসভায় আমি দক্ষিণে আজ পর্যন্ত এরম দেখিনি, প্রথম দেখলাম। আমি বর্ধমান, বীরভূম, পুরুলিয়ার দিকে গেলে দেখি একটা ভালো নিয়ম, এই হরিবাসরে কোনো মেয়ে ওঠে না। এটা আমার বড় মন কেড়েছে, যার জন্য আমার মা আসে নাই, ঘরে রয়েছে, বাসাতে বসে আছে। এটা কমিটিকে আমি ধন্যবাদ দেব, এত গ্রামের মধ্যেও এবং এত প্রাচীন এই নিয়ম তারা যে বজায় রেখেছে। হ্যাঁ, বর্তমান দিনে আমরা দেখতে পাই মেয়ে মানুষে খোলও বাজাচ্ছে। মেয়ে মানুষ খোল বাজাতে পারবে না, সে অধিকার তাদের দেওয়া নেই, কিন্তু বাজাচ্ছে। ঈশ্বর তো দেখছে, বিচার তার হাতে ছাড়া আছে। সব সময়ের জন্য জানবেন, আমি এজন্য কথাটা বললাম, যারা সকলের জীবনে সুখ খুঁজে বেড়ায় তাদের জীবন দুঃখে ভরা। হ্যাঁ, আর যারা সকলের জীবনে দুঃখ দিয়ে বেড়ায় তাদের জীবনে সুখ ভরা। কিন্তু একটা জিনিস দেখেছেন কি, এই সুখ এই দুঃখ কদিন, এই সুখ এই দুঃখ কদিন। হ্যাঁ, সে বুঝলো না যে আমার স্বামী ফাংশন করতে যায় না, আমার স্বামী যাত্রা করতে যায় না, আমার স্বামী গাজন করতে যায় না, ঈশ্বরের কথা বলতে যায়। এটাকে দুঃখ বলে আমি বলি না, এটাকে সুখ বলি। কেন বলুন তো? মানুষে আমার কাছে এসে আমার পায়ে ধরে নিজের সংসারের সুখের চাবিটা খুঁজে বেড়ায়, কিন্তু আমি যাদেরকে সুখের চাবির ঠিকানাটা বলে দেই, জীবনের দিনে দাঁড়িয়ে এসে দেখছি আমার 35 বছর বয়স হয়ে গেল, আর 5 বছর পরে 40, এবার তো শুরু হয়ে গেছে দিন গোনার পালা। অর্ধেক চুল তো পেকে গেছে, কদিন পরে তাও পেকে ঝরে পড়ে যাবে, শেষ। 50-এর পরে এবার 80 চলে যাওয়ার পালা হয়ে যাবে। তাহলে আমি সকলকে সুখের সন্ধান দিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমি যে সুখের তালাটা নিয়ে নিজের ঘরে লাগাবো, আমি দেখলাম চাবিটা বহু আগেই হারিয়ে গেছে। আছে না, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা
সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। জানো, আমি যখন ছোট ছিলাম আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমি বড় হয়েছি, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিল আমি তাদের জন্য একটু কাঁদলাম। আজ আমার বিয়ে হয়েছে, আমার সুন্দরী স্ত্রী ঘরে, এই মনের ভালোবাসার ভাগ আমি তাকে দিলাম। সে যখন আমায় দুঃখ দিল আমি তার জন্য দুপোটা চোখের জল ফেললাম। যেদিন আমার সন্তানাদি হবে আমার মনের ভালোবাসার ভাগ আমি আমার ছেলে মেয়েদের দেব। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য দুপোটা চোখের জল ফেলবো। যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব, বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনিকে আমার মনের ভালোবাসার ভাগটা দেব। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য দুপোটা চোখের জল ফেলবো। সবার জন্যে কাঁদলাম। শেষ জীবনে হরিনামের আসনে গিয়ে বসে যখন তোমার জন্যে কাঁদতে যাব আমি দেখি আমার চোখে আর জল নেই। এই দুটো চোখের জল আমি সবাইকে ভাগ করে দিলাম, শুধুমাত্র তোমাকে দেওয়ার বেলা আমার আর চোখে জল রইল না। কেন বলো তো? যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল আমার কলের কথা মনে পড়ে নাই, কলসির জলটা ফুরাইয়ে যেতে আমার কলের কথাটা মনে পড়েছে। তাই আমি সবাইকে বলবো, মা যারা বসে আছেন এ জায়গায়, বাবারা প্রত্যেকে 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড হলেও ঈশ্বরের চরণে দিয়ে দুফোঁটা চোখের জল দেবেন তার কাছে। কেন জানেন? এটাই কিন্তু আপনার আমার জীবনের শেষ সম্বল। যেদিন আমি চলে যাব এই সংসার, এই স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন কেউ সঙ্গে থাকবে না। সকলে মুখ ফিরিয়ে নেবে, উল্টে আমাকে দোষারোপ করবে, নিন্দা করবে, গালি দেবে। কিন্তু ঈশ্বরের চরণে চোখের জল দিয়ে রাখতে পারলে এটাই আমার শেষ জীবনে পথের পাথেয় হবে, যেটা নিয়ে আমি আনন্দ মনে তার চরণতলে চলে যেতে পারি। নিতাই গৌর হরিবল হরিবল। বাসুদেব দত্ত ছুটে গিয়ে স্নান করে এসেছে। হরিদাস ঠাকুর কাছে বসে বাসুদেব দত্তের কর্ণমূলে দিচ্ছে কি, ও গইয়া তো বলি শোনাইল বলি
উলুধ্বনি অবনামের সনে গৌর প্রেমে করবে কইলা অবনামের সনে গৌর প্রেম করলে কইলা অবনামের সনে গৌর
দেবদত্ত প্রশ্ন করছে, আর যেই বলেছে তুমি কে, শ্রীবাস পণ্ডিত বলছে আমার নাম শ্রীবাস। ও তুমি তাহলে গৌর নও, তুমি শ্রীবাস। হ্যাঁ যাও যাও, ভিতরে গিয়ে গৌরকে পাঠিয়ে দাও, আমি গৌরের সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে কথা বলবো না, গৌরকে পাঠাও। শ্রীবাস পণ্ডিত ছেলেটার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে বসিয়ে দিয়েছে। প্রভু আমায় চিনতে পারছো না? কে তুমি? দরজার বাইরে দাঁড়িয়ে আমার নাম করছিলে। আচ্ছা তুমি আমায় চিনতে পারছো না? শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছে 89টা বছরের জন্যে। আমি প্রতি বছর তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসছি। আমি কলিযুগে আবার এসে পড়েছি। মহাপ্রভুর তো সব মনে আছে, আমাদেরকে বোঝাবার জন্য বলছে। খোকা এইভাবে বললে কি বোঝা যায়? একটু ভেঙে বলতো। বলবো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছ 5000টা বৎসর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছ, আমি অপরাধ করেছি, আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছ, আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্যে। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। মহাপ্রভু বলছে, তুই যখন এসেই পড়েছিস আমার এত কাছে, তাহলে ওই যে কি নিবি তুই, যার জন্য এলি? বাসুদেব দত্ত বলছে, আমি তোমার কাছে কিছু নেওয়ার জন্য আসিনি, একটা জিনিস নেব। কি? ওই যে দাপর যুগে 89 বার রাধা নাম শুনেছো তুমি আমার কাছে, ওই রাধা নামের ঋণটা আমায় পরিশোধ করে দাও, আমি বাড়ির ছেলে বাড়ি চলে যাই। কইছন তুয়া প্রেম, কইছন মাধুরিম, কইছন সুখে তুহু ভর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইনু না পাইনু। তুয়া গিয়া দেখিনু মনে, তুয়া ভাবে কান্তি বিনে, এই প্রেমের আস্বাদ নাহি হয়। তুয়া ভাবে কান্তি ধরি, তুয়াকে গুরু করি, হে রাধে নদিয়াতে হইব উদয়। নদিয়াতে নদিয়াতে হইব উদয়। সেই কৃষ্ণ নদিয়ায় চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে মিলে হইছে কোঠায়। দাও, হাতটা বাড়িয়ে দিয়েছি। ওই যে 89 বার রাধা নাম শুনেছ, ওই রাধা নামের ঋণটা আমায় পরিশোধ করে দাও, আমি বাড়ি চলে যাব, বাড়ির ছেলে, তোমার জীবনে কোনো কষ্ট থাকবে না। মহাপ্রভু বলছে 89 বার যখন হয়েই গেছে, আরেকবার শুনিয়ে 90 করে দে, তারপরে তুই যা চাইছিস দেখি আমার কাছে আছে কি, যদি থাকে দিলাম, না থাকলে না দিলাম। 89 বার যখন হয়েই গেছে, আরেকবার শুনিয়ে 90 কর। তাই তাহলে 90 বার থেকে 90 করতে গেলে এরা বৃন্দাবনে রাধা নাম গায়, বৃন্দাবনের মানুষ যারা, তারা তো আমাদের মতো বাংলায় গায় না, তারা হিন্দিতে গায়। আর আরেকটা আশ্চর্য আছে, কি বলুন তো? বাংলার মায়েরা 12 হাত শাড়ি পরে, বৃন্দাবনের মায়েরা 14 হাত শাড়ি পরে। কোমরের নিচ থেকে 7 হাত, কোমরের ওপরটা 7 হাত, এই পর্যন্ত ঘোমটা দিয়ে রাখে। হ্যাঁ, তাহলে বলতে পারি একসঙ্গে কি, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধা রাধা নাম, বলো কুঞ্জ বিহারি, ভজলে মন গিরি ধারি। চলো মন শ্রী বলো তালি দিয়ে, চলো
चलो मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम चलो मन श्री वृंदावन धाम ध्वनि जपले राधे राधे नाम मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम चलो मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम बोल कुंज बिहारी भजन मन गिरी धारी ओ कुंज बिहारी संगे प्रेम से बोलो गिरिधारी चलो मन श्री वृंदावन हरि हरि बोल राधे राधे चलो मन श्री वृंदावन जपले राधे राधे नाम चलो कुंज बिहारी भजले मन गिरिधारी ओ कुंज बिहारी भजले मन गिरिधारी वृंदावन में घर घर बोले राधे राधे नाम राधा कुंद श्याम कुंद स्वती प्राण राम वृंदावन घर घर बोले राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम वृंदावन में घर घर बोले राधे राधे नाम राधा कुंद श्याम कुंद गोपी प्राण राम वृंदावन हरि हरि बोल राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम बोल कुंज बिहारी भजन मन गिरी धारी ओ कुंज बिहारी ध्वनि राधे राधे गिरिधारी कुंज बिहारी भजले मन गिरिधारी हो कुंज बिहारी भजले मन गिरिधारी একসঙ্গে বলবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে জয় আমি হাত দেখে দিয়ে আমার দাঁড়িয়ে যেতে হবে পয়সা আমি দিয়ে দেবো বসো শুধু হাত দেখাচ্ছি তবু গুড়ুম গুড়ুম করে যাচ্ছে পয়সা কেটে নেবো নাকি কমিটিও পয়সা কাটবে নি আমিও কাটবো নি দাঁড়াও সবাই জানে তুমি ভালো বাজাতে পারো না হাতটা তোলো দেখবি না বলো ওর ওর কোটা শেষ বয়স হয়ে গেছে টাক ফাক দেখতে পাচ্ছ না বয়স হয়ে গেছে একটু বিশ্রাম দাও হ্যাঁ জয় রাধে জয় রা তো মানে বাজে স্বভাব হয়ে গেছে না মানে কি বলবো এই একটা ছপ করে এটা মানে মারছে না বলো জয় রাধে রাধে শ্রী রাধে মুখে বলো জয় রাধে রাধে শ্রী রাধে যে গলায় ঝগড়া করো সেই গলাটা বাইর করো জয় রাধে হ্যাঁ বলো বলো ভালো করো জয় রাধে এইবার তালে বলো ভাইয়া জয় রাধে 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 শ্রী রাধে জয় রাধে উলুধ্বনি শ্রী রাধে বলো জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে বলো জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে বলো রাধে 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 বল রাধে 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 বল বলো রাধে 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 হরি বল রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল বলো জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে বলো জয় রাধে রাধে শ্রী রাধে বলো জয় রাধে রাধে শ্রী রাধে बोलिए भाई राधा रानी की जय। भगवान कृष्णचंद्र की जय। माँ के बिहारी लाल की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। गिरी गोवर्धन की जय। अष्ट सखी की जय। जावाट की जय। तुलसी वाट की जय। बरसाने वाली की जय। गिरी गोवर्धन की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। द्वादश गोपाल की जय। 64 महंत की जय। अष्ट कविराज की जय। 6 चक्रवर्ती की जय। पंच गोसाई की जय। षड़ गोस्वामी की जय। घुमाচ্ছে की জয় ঘুমালে যায় ঘুমালে বড় এই যে মেয়েটা ঘুমাচ্ছে দেখো ওই যে লাল চুড়ি ওই লাল ওন্নার পাশে যে মেয়েটা বসে আছে
এক্ষুনি ঘুমাচ্ছিলাম দেখি। আহা, এত সোজা না, যতই মুখ লুকাও। আহা, ঘুমালে জয় না, ঘুমালে বড় ভয়। বেহুলা ঘুমিয়েছে, লক্ষিন্দরকে সাপে কাটলো। বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছে, নিমাই ঘর ছাড়লো। এটা তাও ঘুমোচ্ছে। হ্যাঁ, এরপরে নিতাইদা রাস গাইবে, তোমরা ঘুমোচ্ছ? বলো জয় রাধে জয় রাধে রাধে भगवान कृष्णचंद्र की जय, माँ के बिहारी लाल की जय, निताई गौर प्रमानंद। हरि बोल हरि बोल हरि हरि बोल। আর আমি বলবো নি যারা ঘুমাচ্ছে কি, মায়েরা চালাক হয়ে গেছে, বলে আর তুলবো নি, আমরা ঠিক সময়ে নামিয়ে নেবো, বলে দেখ না। একবারই বলেছি, ওই জন্য বলিনি। 89 ছিল, 90 করে দিয়েছে, হাতটা বাড়িয়ে দিয়েছে মহাপ্রভুর সামনে। বাসুদেব দত্ত হাতটা বাড়িয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু এবার দিয়ে দাও। মহাপ্রভু বলে, কি নিবি তো বল, কি নেবো জানো? এই কলিযুগের জীবের যত অন্যায় আছে সব তুমি আমায় দিয়ে দাও। মহাপ্রভু বলছেন, কলিযুগের জীবের কত অন্যায় তুই জানিস? শুনে রাখ, 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক নারী বধে ভাই জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 নারী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হবে, এক গাভী বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়ে। 100 গাভী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ কয়, তত পাপ কয়ে। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়ে। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। 10,000 পাপ করিলে বোবা হয় তবে, বাবা হয় তবে, 1 লক্ষ পাপ করিলে কর্ণে বধির হয়ে রবে, বধির হয়ে রবে। 5 লক্ষ পাপ করিলে জীব চোখে অন্ধ হয়, চোখে অন্ধ হয়, 1 কোটি পাপে জীব মায়ায় পৌঁড়ি রয়, মায়ায় পড়ি রয়। 8 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে, অপুত্র করাবে, তার চেয়ে বেশি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে। বজ্রাঘাতে হবে। কেমনে হইবে বলো মোদের পাপ বিমোচন? পাপ বিমোচন একটাই উপায় আছে, নিশি দিশি করো সদা নাম সংকীর্তন। হরি বল। সবাই নাম সংকীর্তন, সদা নিশি দিশি করো সদা নাম সংকীর্তন। নিশি নিশি করো সবাই নাম সংকীর্তন, নিশি নিশি করো সবাই নাম সংকীর্তন, নিশি নিশি করো সবাই নাম সংকীর্তন। যেই মহাপ্রভু বলেছে, বাসুদেব দত্ত বলছে, আমি যখন চেয়েছি আমি কিন্তু আর পিছনে ফিরে যাব না, চেয়ে যখন নিয়েছি তোমায় দিতেই হবে। শেষবারের মতো মহাপ্রভু ছেলেটাকে আটকাবার চেষ্টা করছে, শোন, পাপ তুই চাইছিস, তোকে আমি দিতে পারি, কিন্তু আমার আরো একটা শর্ত আছে। কি? তোকে একটা বিয়ে করতে হবে। হরি নাম কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে বড় চতুর মানে এই না একাদশীর দিন সবার সামনে বলবে আমার একাদশী, লুকিয়ে গিয়ে রুটি খাবে, এসে চতুর না। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। এইখানে চাতুরতা কি? কৃষ্ণ ভজনের জন্য চাতুরতা। কি চাতুরতা?
যেই মহাপ্রভু বলল বিয়ে করতে হবে, বাসুদেব দত্ত বলছে বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। এই, একে চালাকি বলে। বাবা এখন তো নিজেরাই দেখে নেয় সব ঠিকঠাক করে থাকে। যাক, সে আবার এখন মেয়ের মা গিয়ে মেয়েকে জিজ্ঞাসা করে, কিরে আমি শুনলাম পাশের পাড়ার ভোল্টুর সঙ্গে তোর নাকি কি একটা চলছে। ও তো মুখে কথা বলে না, মাথা নিচু করে রাখে। ওর মা বুঝে নেয় মৌনতার সম্মতির লক্ষণ। চুপ করে আছে মানে ইচ্ছে আছে। বলে বেশি ঘাটিয়ে লাভ নাই, ওখানে দাও, যা হবে দেখা যাবে, পরে সে ভাবা যাবে। হ্যাঁ, যেই মহাপ্রভু বলল তোকে বিয়ে করতে হবে, বাসুদেব দত্ত বলছে ছেলে মেয়েটা তোমায় দেখে দিতে হবে। বেশ, তাই দেখে দেবো। শিবাসঙ্গমী কীর্তন হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করবার জন্য। মহাপ্রভু সেই মেয়েটির সঙ্গে দেখে শুনে বাসুদেব দত্তের 4 হাত এক করে দিয়েছে। মেয়েটাকে পদ্মাবতী। শুভদিন শুভক্ষণে 4 হাত এক করে দিয়েছে, ফুলশয্যার ঘরে গিয়ে বসেছে। কে? পদ্মাবতী বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলছে, শোনো পদ্মা, আজ কিন্তু আমাদের ফুলশয্যা। বলছে হ্যাঁ, একটা কথা মনে রেখো, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। বলো তোমার কোনটা চাই? এই যে পালঙ্কটা দেখছো, ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। আজ আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের ওপরে ঘুমোলাম, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের ওপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে হবে। পদ্মাবতী বড় চালাক। কি বলছে জানেন? আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক, তাহলে আমি দুজনকে পাবো, আমি তোমাকেও পাবো আবার ফুলটাকেও পাবো। এই হচ্ছে চালাক মেয়ে মানুষের কথা, বোকা না। বাসুদেব দত্ত নিজের স্ত্রীকে বলছে, শোনো, আমি কিন্তু প্রত্যেক দিন শিবাসঙ্গনে গিয়ে গৌরের সঙ্গে হরিনাম করে আসবো, তুমি কিন্তু আমায় বাধা দেবে না। পদ্মাবতী বলছে, স্বামীকে হরিনাম করতে যেতে যে বাধা দেয় সে তো বোকা। নববিধা ভক্তি প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। তুমি আসবে, তুমি এসে আমায় বলবে, আমি শুনবো, দুজনে মিলে তার চরণে যাব। বাসুদেব দত্ত যায়, পদ্মাবতীকে এসে বলে, আজকেও তো বলছে পদ্মাবতী স্বামীর চরণের কাছে বসে আছে। আস্তে, কি মায়েরা স্বামীর চরণ সেবা করেন তো? কোনটা করেন? স্বামীর পা টেপেন না স্বামীকে দিয়ে পা টেপান? আহা, যে কোনো একটা তো করতে হবে। নারায়ণ তো মা লক্ষ্মীর পায়ের কাছে বসে আছে নাকি? নাকি লক্ষ্মী বসে আছে? কোনটা? ছবিতে কি দেখেন? নারায়ণ শুয়ে আছে সাপের উপরে লম্বা হয়ে, লক্ষ্মী বসে আছে পায়ের উপরে, মানে পায়ের কাছে পা টিপছে। কেন? শাস্ত্র নির্দেশ করছে যারা পুরুষ জাতি তাদের আঁটু থেকে গুড়ালির ওপর পর্যন্ত শনিদেব বিরাজ করেন। নারী জাতির হাতের কনুই কবজি থেকে আঙুলের অগ্রভাগ পর্যন্ত শুক্রদেব বিরাজ করেন। শুক্র যদি শনির ওপরে হস্তক্ষেপ করে অর্থভাগ্য ভালো হয়। এজন্যে মা লক্ষ্মী নারায়ণের চরণের কাছে। এমনি না, এবারে কোনো বাড়ির মা যদি বলে, আমি সারাদিন এত কাজ করি, তুমি একটু আমার পাটা টিপে দাও, তাহলে আমি সেটা বলতে পারবো না। ওটা তো আবার উল্টো দিকে চলে যাচ্ছে, ওটা নিজের ব্যক্তিগত, আমি ওখানে আমি বড় বলবো না। হ্যাঁ, পদ্মাবতী স্বামীর চরণ সেবা করছে। বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, জানো পদ্মা, আজ আমি গৌরকে দেখে এসেছি। আমার গৌরকে দেখে এসে তোমায় তো বলতে ইচ্ছে করছে একটাই কথা। কি কথা? গৌর গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গরার নাম মোনামা গৌর গৌরবে উদ্ধনে গৌরবে গাহ গাহ ওরার নাম মনামা, গাহ গাহ ওরার নাম
বৈভবে গাহ গাহ গৌরার নাম। গৌর আই গৌর গৌর হরি বল। গৌর গৌরবে গাহ গাহ গৌরার নাম গৌরমা। গাহ গাহ গৌরার নাম। লীলাময় হরি আসিল নদিয়া পুরী। অগলিলাম গদি আসিলে নদিয়া পুরী সে যে লীলাময় সে যে সে যে লীলাময় লীলাময় সে যে লীলাময় লীলাময় লীলাময়